ইয়া হোসেন। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা রাজধানী তেহরানে শুরু হয়েছে। ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩.৫ দশক ইরান শাসন করা ৮৬ বছর বয়সী এই নেতার কফিনটি শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাখা হলে সেখানে লাখো মানুষের ঢল নামে। খামেনির কফিনের ঠিক পাশেই রাখা হয়েছে একই হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ, যার মধ্যে রয়েছে তার মাত্র ১৪ মাস বয়সী নাতনির একটি ছোট কফিনও। এই দৃশ্য শোকের আবহকে আরও ভারী করে তুলেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া লাখ লাখ ইরানির হাতে দেখা গেছে প্রতিশোধের প্রতীক লাল ব্যানার ও পতাকা। এ সময় সমবেত জনতা যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে পুরা এলাকা কাঁপিয়ে তোলে। এই অনুষ্ঠানের মাঝে কোনো ধরনের হামলা হলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ৬ দিনব্যাপী এই বিদায় অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এবং লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তেহরান ছাড়াও কোম এবং পার্শ্ববর্তী ইরাকের শিয়া পবিত্র নগরীগুলোতে জানাজা শেষে আগামী শুক্রবার খামেনির জন্মশহর মাশহাদে দাফন করার কথা রয়েছে। শব্দনীল, দেশ রূপান্তর।